28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা কার্যত অসম্ভব। এর কারণ একাধিক। শুক্রবার পর্যন্ত নানা জেলায় নথি সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করা যায়নি। বহু ভোটার শুনানির সময় যে নথি জমা দিয়েছেন তা কমিশনের তালিকা অনুযায়ী নয়। এই অসঙ্গতি চিহ্নিত করে নথি ফেরত পাঠানো হচ্ছে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। এটা মাইক্রো অবজারভারদের সুপার যাচাই প্রক্রিয়া। নথি যাচাই করার পরেও প্রায় 5 লক্ষ ভোটারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি জেলা শাসকরা। প্রায় 25 লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ইআরও এবং এইআরওরা। কমিশন মনে করছে এখনো প্রায় 30 লক্ষ ভোটারের নথি ফের যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের বক্তব্য, কাজ শেষ না হলে সময় বাড়ানো হবে। এই পরিস্থিতিতে যোগ হয়েছে আরো একটি বিষয়, সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর মামলায় শুক্রবার শীর্ষ আদালতের নির্দেশ, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নথি খতিয়ে দেখবেন জুডিশিয়াল অফিসাররা। জুডিশিয়াল অফিসারদের বাছাই করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই নিয়ে শনিবার তিনি বৈঠক করবেন পশ্চিমবঙ্গের সিইও এবং নোডাল অফিসারের সঙ্গে। এই পরিস্থিতিতে এটা স্পষ্ট যে 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ কার্যত অসম্ভব। অর্থাৎ ভোটার তালিকা দেরিতে, ভোটও দেরিতে। এখন এটাই সবথেকে বড় প্রশ্ন, এত সংখ্যক ভোটারের নথির অভিযোগের নিষ্পত্তি আদৌ সম্ভব শনিবারের মধ্যে, নাকি এর জন্য ফের সময়সীমা বাড়ানোর আবেদন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের কাছে? যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় প্রয়োজন হলে সময় বাড়াতে হবে। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে অখুশি নন শুভেন্দু, বললেন খারাপ কিছু হবে না। দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না। কমিশন নিরপেক্ষ নয় প্রমাণিত, মন্তব্য কুণাল ঘোষের। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে ডেকে এনে নানা রকম ছুতো করে নাম কাটার চেষ্টা, নিজেদের লোক বসিয়ে সে গুড়ে বালি। অর্থাৎ কারুর বাবা বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে কেন ব্যানার্জি লেখে। এই গোটা বিষয়টা আদালত নির্ধারিত ব্যক্তিরা, জুডিশিয়াল অফিসাররা তারা খতিয়ে দেখবেন। আমরা এই রায় স্বাগত জানাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের জয়। এটা প্রমাণিত হয়ে গেল যে সুপ্রিম কোর্ট কনভিন্সড যে জাতীয় নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, দক্ষতা নেই। গোটা বিষয়টা একটা উদ্দেশ্য প্রণোদিত বিশৃঙ্খলায় পরিণত করছে। রাজ্য কমিশনকে একযোগে নিশানা মোহাম্মদ সেলিমের। কতটা অপদার্থ সরকার হলে, কেন্দ্র হোক বা রাজ্য হোক, কতটা অপদার্থ ইসিআই এবং সিও হলে বলা হচ্ছে জুডিশিয়াল অফিসার্সকে এঙ্গেজ করা হবে। সুপ্রিম কোর্ট বলছে ট্রাস্ট ডেফিসিট, মানুষের ভরসা উঠে যাচ্ছে। এই যে জুডিশিয়াল ইন্টারভেনশন, কজটা কি? রাজ্য সরকার তার ব্যর্থতা মেনে নিক, সিও দপ্তর তার ব্যর্থতা মেনে নিক, ইসিআই তার ব্যর্থতা মেনে নিক। এমনিতে বললো এটা রুটিন কাজ, রেগুলার কাজ, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু সেটা করতে গিয়ে কিরকম পদে পদে একদিকে ট্রমা, অন্যদিকে হোঁচট। সময় পিছোতে গিয়ে রাজ্য সরকারের মেয়াদি না ফুরিয়ে যায়, প্রতিক্রিয়া অধীর চৌধুরীর। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট করতে হবে, ভোট করার আগে প্রচারের সময় দিতে হবে, তার আগে ভোটার তালিকা প্রকাশ করতে হবে। এরকম যদি চলতে থাকে, এমন না হয় যে ভোটের সময় যেটা এক্সপায়ারি এই সরকারের, সেটাই না পার হয়ে যায়।